আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর আমি আপনাদের সাথে আলোচনা করছি জার্নাল বা জাবেদা নিয়ে। আজকে আমরা জার্নাল বা জাবেদার যে বিষয়টা দেখব সেটা হচ্ছে দেনাদার হিসাব আসলে কখন হয়। তো আমরা ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছি। আজকে আমরা আরেকটু আলোচনা করার চেষ্টা করব। মূলত কোনো কিছু যদি আমরা বাকিতে বিক্রয় করি, তো বাকিতে বিক্রি করার মাধ্যমেই কিন্তু আমাদের দেনাদার হয়ে থাকে। দেনাদার হিসাবের আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব। এছাড়াও আরো অনেক নাম রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে কখনো কথা বলবো ইনশাআল্লাহ। যেমনটা বলছিলাম যে দেনাদার এর আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব, আর দেনাদার একটা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে চলতি সম্পদ। যেমনটা আপনাদের সাথে আমরা আলোচনা করতেছিলাম, এর আগেও কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি কথা বলেছি। আশা করতেছি আপনারা এটা বুঝতে পেরেছেন যে যখন বাকিতে কোনো কিছু বিক্রি করা হয় তখনই কিন্তু হয় আমাদের দেনাদার বা প্রাপ্য হিসাব। দেনাদারের আরেকটা নাম প্রাপ্য হিসাব। এখন আমরা যদি একটা এক্সাম্পল বলি যে মিস্টার এক্স এর নিকট বাকিতে বিক্রয় 10,000 টাকা, তাহলে এটার আমাদের জাবেদা হবে দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব, যেটাই লিখি না কেন একটা লিখলেই হবে। দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব হচ্ছে গিয়ে আমাদের ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তো যখনই আমাদের বাকিতে বিক্রি করব তখনই আমাদের আসবে দেনাদার, আর দেনাদারকে ইংরেজিতে বলা হয় হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। এখন একটু মনে রাখবেন যে এই দেনাদার যখন আবার আমাদেরকে টাকাটা দিয়ে দেয়, ধরুন আমরা তার কাছে বাকিতে বিক্রি করেছি, সে যখন পণ্যগুলো আমাদের কাছ থেকে নিয়েছে তখন আমাদেরকে সে টাকাটা পরিশোধ করেনি, পণ্য নিয়ে চলে গেছে বা আমাদের থেকে সেবা নিয়ে চলে গেছে। এখন পরবর্তীতে যখন আবার সে টাকাটা দিয়ে দেয় তখন তো আমার টাকা দেওয়ার পরে আর তার কাছ থেকে চাইবার কোনো সুযোগ নাই। তখন আমাদেরকে আবার দেনাদার বা প্রাপ্য হিসাবটাকে কিন্তু কমাতে হয়। তো অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা যেটা জানি যে অ্যাকাউন্টিং স্পষ্ট বলা হয়েছে কোনো কিছু কমানোর জন্য কিন্তু কাটা ছেঁড়া করা যাবে না। কোনো ডেবিট উপাদানকে কমানোর জন্য আমরা ক্রেডিট করি, আর ক্রেডিট উপাদানকে কমানোর জন্য আমরা ডেবিট করি। তো দেনাদার হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ, আর একটা সম্পদকে আমাদেরকে কমানোর জন্য আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট, এটাকে কমানোর জন্য আমাদেরকে ক্রেডিট করতে হবে। যেহেতু সম্পদটা হচ্ছে ডেবিট উপাদান, এটাকে বাড়লে ডেবিট হবে আর কমানোর জন্য ক্রেডিট করতে হবে। সেই জন্য দেনাদার যদি আমাদেরকে টাকাটা পরিশোধ করে দেয়, যদি আমরা নগদে পাই তাহলে আমরা লিখবো হচ্ছে নগদান হিসাব ডেবিট। একই সাথে আমার সম্পদ বাড়তেছেও, কিন্তু যদি একটু খেয়াল করেন তাহলেই বুঝে ফেলবেন যে যখনই দেনাদার আমাদেরকে নগদ টাকা দিচ্ছে, আমরা তার কাছ থেকে নগদ টাকা রিসিভ করতেছি, আমাদের সম্পদ বাড়তেছে, নগদ সম্পদ বাড়তেছে। একই সাথে আমরা যার কাছে টাকা পেতাম দেনাদার, সে কমে গেছে। তো দেনাদার যত কমবে ততই আমাদের জন্য ভালো। প্রতিষ্ঠানের দেনাদার কম থাকাই ভালো। মানুষের কাছ থেকে টাকাগুলো যত দ্রুত নিষ্পত্তি করা যায় সেটাই হচ্ছে প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক। সো দেনাদার যদি টাকা পরিশোধ করে দেয় তখন আমাদের জাবেদাটা কি হবে সেটা আমরা একটু আগেই বললাম যে নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। এটাকে কমানোর জন্য ক্রেডিট করতে হয়। তো আশা করতেছি বুঝতে পেরেছেন।